10 বছর পর তনু হত্যা মামলায় একজন সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে নেওয়া হয়েছে। তার রিমান্ডও মঞ্জুর করা হয়েছে এবং তনুর বাবা মা এবং ভাই এখানে ছিলেন এবং বাবা পরবর্তীতে বের হয়ে বলছেন যে আমার চোখে একটু শান্তি পাইলাম একজন খুনিকে কাঠগড়ায় দেখে। রিসেন্টলি ঢাকায় যত হকার আছে, রাস্তার পাশে যত দোকান আছে, মোস্টলি উঠায় দেওয়ার চেষ্টা করতেছে এবং প্রধানমন্ত্রী বলছেন যে সেই হকারদের পুনর্বাসনে কাজ করতে। গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে অফিসিয়ালি। একটা জিনিস আপনাদের মনে করাই দিই, আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু মাত্র 30 বা 35 বিলিয়ন ডলারের মতো রিজার্ভে আছে এবং এটা কিন্তু অফিসিয়াল রিপোর্ট। আনঅফিসিয়ালি হয়তো বা আরো অনেক বেশি। কি পরিমাণ লুটপাট হয়েছে এবার আপনারাই ধরে নেন। এই নিউজটা আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু একজন বাবার জন্য খুবই দুঃখজনক। ছেলে বজ্রপাতে মারা গেছেন, অল্প বয়সী 22 বছর বয়সী একটা ছেলে। তার লাশ পাহারা দিচ্ছে তার বাবা যেন এটা চুরি না হয়। আই থিঙ্ক আপনারা জানেন যে গ্রামাঞ্চলে কিছু জাদুটোনা বা এইগুলা নিয়ে কাজ হয়, সো ওই লাশের একটা ডিমান্ড আছে। গত মার্চ মাসে গভর্নমেন্ট নাকি 20,000 কোটি টাকা ছাপাইছে, কিন্তু আমরা শুনছিলাম গভর্নমেন্ট টাকা ছাপাবে না যাতে ইনফ্লেশন না বাড়ে।